আসসালামু আলাইকুম। আমি সুলতান নীর, ফাউন্ডার এবং ক্রিয়েটিভ সার্ভিস ডিরেক্টর অফ লার্ন ইংলিশ ফর টুমরো, যেখানে আমরা কমিউনিকেটিভ ইংরেজি শিখে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করছি। আর এছাড়া প্রফেশনালি আমি একজন ইউআই/ইউএক্স ডিজাইনার, কাজ করছি মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিজাইন নিয়ে। তো আজকে আমরা এসেছি খুব দরকারি একটা ব্যাপারে আলোচনা করতে, বা বলতে পারেন যে আমার কিছু আইডিয়াস শেয়ার করতে। সেটা হচ্ছে যে নতুন যারা ফ্রিল্যান্সার্স আছেন, নতুন যারা ফ্রিল্যান্সিং প্রফেশনে যুক্ত হতে চাচ্ছেন কিংবা অলরেডি চলে এসছেন, তাদের জন্য আমার তরফ থেকে কি গাইডলাইন বা কি স্টেপস বা কি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের শেয়ার করতে পারি, যেগুলো আপনাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হয়। সো এই প্রেক্ষিতে আমি খুব সংক্ষেপে 5টা পিলার্স বা স্তম্ভ নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা অলরেডি হয়তো সবাই জানেন, বাট স্টিল এন্ড অফ দ্য ডেতে এটা আপনাদের ক্যারিয়ারকে আরও স্ট্রং করবে এবং আপনাদেরকে আরও বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড করে তুলবে ফ্রিল্যান্সিং জগতে আর কি। তো চলেন আমরা শুরু করি। আমার প্রথম যে পিলারটা হচ্ছে সেটা হচ্ছে স্কিল সেট। সেটা আপনারা সবাই জানেন, অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিংয়ে আসতে গেলে স্কিলড হতে হবে। বাট এখানে কিছু ব্যাপার আছে। সেই শুরুর দিকে যখন 2010-11 সাল ছিল, তখন আমার কিংবা আমাদের স্কিল সেট খুব উইক ছিল। এখনকার দিনের জন্য বলছি, আমরা খুব সহজ কাজ করে অনেক টাকা পয়সা কামিয়ে ফেলতে পারতাম। বা দিন এখন বদলেছে, এখন আমাদের অনেক বেশি দক্ষ হতে হয় খুব সামান্য কাজ করার জন্য। খুব সামান্য কিছু উপার্জন করার ক্ষেত্রে আমাদের দক্ষতা মানে পরিপক্ক হতে হয় প্রচুর। তো সেই ক্ষেত্রে এমন স্কিল সেট আপনি নির্বাচন করেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, যেটা কিনা একটু শক্তপোক্ত, যেটা কিনা লং লাস্ট করে। একটা ব্যাপার মনে রাখবেন, যে জিনিসটা খুব সহজেই অ্যাচিভ করা যায়, সেক্ষেত্রে সমস্যা হয় দুইটা। একটা হচ্ছে আপনার সাথে আরও অনেক মানুষ সেটাকে অ্যাচিভ করে ফেলছে, কারণ সেটা অনেক সহজ, কম্পিটিশন হিউজ হয়ে যাচ্ছে। আর যেটা অনেক সহজে আসে সেটা অনেক সহজে চলেও যায়। তো সেই ক্ষেত্রে এমন স্কিল সেট নির্বাচন করুন যেটা কিনা লং লাস্টিং করবে, যেটা সময় নিয়ে শিখতে হয় এবং আপনাকে সময় দিয়ে যেটাকে এক্সিকিউট করতে হবে। এবং আমার মনে হয় এই ধরনের স্কিল সেটগুলো সবসময় ডিমান্ডেবল থাকবে মার্কেটে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কিল সেটগুলো আপডেট করা। যেমন ধরেন, আপনি যদি একটা ফিক্স স্কিল নিয়ে কাজ করতেই থাকেন এবং সেটা টানা 1-2 বছর সেই স্কিলেই কাজ করতে থাকেন, যেমন আপনি লোগো ডিজাইনার যদি হন, খুব ভালো, দ্যাটস এ গুড গুড চয়েস। তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনি 5 বছর ধরে শুধু লোগো ডিজাইনই করে গেলেন এবং আপনার আশেপাশে আনুষঙ্গিক কোনো নতুন কোনো স্কিলস কি কি আছে, কি কি আপডেট করা যায় এই ব্যাপারে আপনি জানেনও না। তো সেই ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে 5 বছর পর লোগো ডিজাইনের মার্কেটটা ফল করলো, তখন কিন্তু আপনি বা আপনার ক্যারিয়ারটা তখন ফল করবে ওইটার সাথে সাথে। তো সেই ক্ষেত্রে আমার যেটা সাজেশন থাকবে, যে রিলেভেন্ট যে স্কিলসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি নিজেকে আপডেট করেন, রেগুলার খোঁজখবর রাখেন যে যে কাজটা আপনি এখন করছেন সেইটার প্রেক্ষিতে আপনার আর কি কি আনুষঙ্গিক স্কিলস রয়েছে, যেগুলো আপনি সময়ের প্রেক্ষিতে আপনি সেগুলো আয়ত্ত করতে পারবেন। তো এটা খুব বড় একটা ব্যাপার। আর স্কিল সেটের আন্ডারে আমার আরেকটা টিপস, সেটা হচ্ছে যে বড় পরিসরে চিন্তা করুন, নিজেকে স্কেল আপ করুন। যেমন সারা জীবন আপনি তো ফ্রিল্যান্সার থাকবেন না, তো সেই ক্ষেত্রে ফিউচারে কি করবেন না করবেন সেটাকে চিন্তা করেন, সেটা মাথায় নিয়ে আসেন এবং আপনার যেটুকু কাজটুকু আছে এটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করেন, যেভাবেই পারেন না কেন। এটার অনেকগুলো রুলস হয়তো বা রেগুলেশনস আছে, যেটা এই স্বল্প সময় হয়তো বা শেয়ার করা সম্ভব নয়, বাট আপনারা চাইলেই কিন্তু ইজিলি সেটা জানতে পারবেন। সো আমরা চলে যাই 2 নম্বর স্তম্ভে বা পিলারে। 2 নম্বরের পিলারটা হচ্ছে কমিউনিকেশন। জি, এটা হতে পারে ভাষাগত এবং আচরণগত। ভাষাগত যে কমিউনিকেশন, সেটা আমরা সাধারণত বলে থাকি ইংরেজি, কিংবা লোকাল এবং ইন্টারন্যাশনাল যে বোথ সাইডেড ভাষা আছে। কারণ ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত পেশা, এবং এটা কিন্তু শুধুমাত্র ফরেন কান্ট্রি বেসড নয়, এটা কিন্তু আমাদের লোকাল বায়ার বেসডও হতে পারে। তো সেই ক্ষেত্রে কমিউনিকেশনটা আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। শুধুমাত্র ইংরেজি জানাটাকেই কিন্তু আমরা কমিউনিকেশন বলছি না, কমিউনিকেশনের একটা ধরন আছে। আপনি কিভাবে কারোর সাথে যোগাযোগ করছেন, কি ওয়েতে করছেন, তো এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা ইংরেজিতে বা বাংলাতে বা যে কোনো ভাষায় করেন না কেন, এটা ডাজেন্ট ম্যাটার, বাট কিভাবে করছেন এটা হচ্ছে কমিউনিকেশনের মূল ব্যাপার। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ভাষাগত কমিউনিকেশন ইম্পর্টেন্ট, সেটা হোক লোকাল কিংবা ইন্টারন্যাশনাল। এবং পাশাপাশি আচরণগত যে কমিউনিকেশন, মানে সবার সাথে আপনার যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ক্রিয়েট করছেন, এটাকে উন্নত করতে হবে দিনকে দিন। এটা নিয়ে কাজ করতে হবে, এটাতে প্রোগ্রেস করতে হবে, যে আপনি কারোর সাথে কিভাবে অ্যাপ্রোচ করছেন, কিভাবে আপনার ক্লায়েন্ট আপনার কথায় পটে যাচ্ছে লিটারালি। সো এই ব্যাপারটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো কমিউনিকেশন ইজ দ্য সেকেন্ড পিলার এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। সো আমরা 3 নম্বর স্তম্ভে চলে যাই, সেটা হচ্ছে সাইট ম্যাপ তৈরি করা। লাইক প্রত্যেকটা দিন আপনাকে মেপে মেপে
অতিক্রম করতে হবে বা অতিবাহিত করতে হবে। যেমন আপনি আজকে কি করছেন, আমরা র্যান্ডমলি কাজ পাচ্ছি, কাজ করছি। আজকে আমি 10টা কাজ পেলাম, আরে আমার সময় নাই দম ফেলার, কালকে আবার 2টা কাজ নাই, 2 দিন আমার কোনো কাজ নাই, আমি একটু রিল্যাক্সে ঘুরে আসলাম কোথাও থেকে, আবার পরশুদিন আরো অনেক কাজ পাচ্ছি। সো এরকম র্যান্ডমাইজ না করে আপনি আপনার ক্যারিয়ারটাকে সেগমেন্টে ভাগ করে ফেলেন। লাইক একটা সাইড ম্যাপ তৈরি করেন যে আজকে কি করছেন, আজকে কি শিখছেন, কি শিখেছেন, কতটুকু শিখেছেন, আগামী 2 বছর পর সেটা কতটুকু এক্সিকিউট করতে পারবেন, নতুন কি শেখা যায়, নতুন কিভাবে ক্যারিয়ারটা এক্সপ্যান্ড করা যায়, কোন কোন সেক্টরে ইনভেস্ট করা যায়, এই সব কিছুর একটা পূর্ণ একটা ম্যাপ তৈরি করতে হবে আপনাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সাইড ম্যাপ তৈরি করা, যে আপনার ওভারঅল ক্যারিয়ারের গোল বা সাইড ম্যাপ তৈরি করা। কারণ দেখেন, আমরা যখন জব করি সেই জবটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকে, আমাদের ফিক্স কোনো কাজ থাকে এবং সেটার থেকে আমরা ছেড়ে আসলেই কিন্তু আমাদের কোনো কাজ থাকে না। বাট ফ্রিল্যান্সিং একটা বিজনেস, সো টপ টু বটম আপনাকে এখানে অ্যাটেন্টিভ থাকতে হবে এবং আপনাকে পুরো ম্যাপিংয়ের মাধ্যমে আপনার এই ক্যারিয়ারটা ডিজাইন করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো 3 নাম্বার স্তম্ভের আরেকটা পার্ট হচ্ছে অ্যানালাইসিস করা। আপনার সফলতা, আপনার রিস্ক, আপনার আউটকাম, প্রত্যেকটা জিনিস একদম ইঞ্চি ইঞ্চি ম্যাপে পরিমাপ করা। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি অ্যানালাইসিস না করেন যে আজকে কি করছেন, সামনে কি করবেন, আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা কি করছে, মার্কেটে কি আসছে, কি আসছে না, কোনটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, কোনটা আপডেট করতে হবে, এই ব্যাপারগুলো যদি আপনি অ্যানালাইসিস না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই জানতে পারবেন না যে আসলে ফিউচার কোথায় যাচ্ছে, ফিউচারে কি হতে যাচ্ছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট স্টেজটা হচ্ছে কবে, কখন, কোথায়, কি করছেন তা আগে থেকে জানার চেষ্টা করেন। হুমজিকালি কোনো ক্যারিয়ার বিল্ড হয় না। সো আজকে আপনি যা করছেন এটা আপনার জানা থাকতে হবে যে আজকে আমি কি করছি, আগামী 3 দিন পর আপনি কি করবেন সেটাও আপনার কিন্তু নখদর্পণে থাকতে হবে এই ক্যারিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে। সো সাইট ম্যাপ বিল্ডিং এবং এই সব কিছু অ্যানালাইসিস করা এবং প্রত্যেকটা জিনিস জানা আমাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। সো আমরা 4 নাম্বার পিলারে চলে আসছি। 4 নাম্বার পিলারটা হচ্ছে সুস্থ থাকুন, বেঁচে থাকুন। কারণ সুস্থ থাকলেই না আপনি কাজ করবেন, প্রাণবন্ত থাকলেই না আপনি কাজ করবেন। সো সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসছেন তারা দিন রাত একাকার করে কাজ করছেন, কাজ শিখছেন এবং যখন কাজ পাচ্ছেন তখন কাঁচা ডলারের নেশাটা এমনভাবে আমাদের জাঁকিয়ে বসে যে আমরা আমাদেরকে ভুলে যাই, আমরা আমাদের চারপাশে সব কিছুকে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর আমরা ফিজিক্যালি আমরা আনফিট হয়ে যাই, আমরা মেন্টালি আমরা উইক হয়ে পড়ি, বা আমাদের সামাজিক কোনো লাইফ থাকে না। সো এই ক্ষেত্রে আমি বলবো শারীরিক, মানসিক, সামাজিক এবং পারিবারিক যে সুস্থতা, এটা খুবই দরকার। এবং এই জিনিসগুলো আমাদেরকে সবসময় প্রাণবন্ত রাখে এবং আমাদের কর্মক্ষেত্রে সেটা অনেকাংশেই রিফ্লেক্ট করে। সো আমি অনুরোধ করব যারা আছেন তারা চেষ্টা করবেন যে আপনাদের এই শারীরিক, মানসিক, সামাজিক এবং পারিবারিক যে পরিবেশ এটাকে বজায় রাখা এবং এখানে অনেক সুস্থ থাকা। সো ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো চলতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে। এর জন্য যা যা করা দরকার আপনারা সবই জানেন, অনেক ভিডিওস আছে, অনেকের অনেক গাইডলাইন্স আছে, সেগুলো ফলো করেন। বাট সুস্থ আমাদের থাকতেই হবে যদি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই। সো শেষ এবং পঞ্চম যে পিলার যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করা। এটাকে আমরা বলতে পারি যে একটা নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখা, সুন্দর একটা লাইফস্টাইল ফলো করা। যেমন আমাদের ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন কোনো লাইফস্টাইল নাই, যে সকালে উঠে বসছি এই চেয়ারটাতে, গিয়ে 2বার খেয়ে আসছি, 3টা ফোন কলস বেজে গেছে আমরা জানি না, ঠিক আছে, মেইল আসছে আমি চেক করি নাই, বাইরে বন্ধু এসে চলে গেছে আমি খেয়ালও করি নাই। সো আমি কাজ করছি এবং কাজ করছি এবং কাজ করছি, যে আমাদের কোনো লাইফস্টাইল নাই। মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এটাই হয়, আপনারা রিলেট করে দেখতে পারেন। সো আমাদের সুন্দর একটা লাইফস্টাইল ফলো করতে হবে, আমাদের নিয়মানুবর্তিতা পালন করতে হবে, আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রত্যেকটা কাজকে একটা ছকে বেঁধে মানে রুটিন ম্যাপিং করে আমাদের কিন্তু আগাতে হবে। তাহলে আমার মনে হয় যে আমাদের এই ওভারঅল যে ক্যারিয়ারটা এটা অনেক সুন্দর হবে এবং আমরা অনেক বেশি সময় ধরে কাজ করতে পারবো। সো আমাদের সময় মতো ঘুমোতে হবে, আমাদের এনাফ ফুড নিতে হবে, আমাদের মেডিটেশন করতে হবে, আমাদের হাসি খুশি থাকতে হবে, আমাদের সবার সাথে মিশে চলতে হবে। তো সামাজিক যে লাইফগুলো সেগুলোকে আমাদের ফলো করতে হবে এবং আমাদের সুন্দর একটা লাইফস্টাইল ফলো করতে হবে। তো এরপরের স্টেপ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে লোভ সংবরণ করা, যে কোনো আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা। কারণ এই দুইটা জিনিস প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার কাল হয়ে দাঁড়িয়েছে, আপনার অধপতনের মূল জায়গায় কিন্তু এগুলো কাজ করে। একটা হচ্ছে লোভ, যে অতিমাত্রায় লোভ আমাদেরকে বিপদগামী করে এবং কোনো কিছুর আসক্তি থেকে আমরা বেরোতে যদি না পারি সেক্ষেত্রে সেটা আমাদের ক্যারিয়ার, জীবন এবং যে কোনো সম্পর্ক আমাদের নষ্ট করে দেয়। সো অবশ্যই লোভ সংবরণ করার চেষ্টা করবেন এবং যে কোনো আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন।
আর যে যে ধর্ম পালন করেন সেই ধর্মের পথকে নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত করেন, কারণ ধর্মগুলো আমাদেরকে কিন্তু সঠিক পথ দেখায়। ঠিক আছে? সো আমার মনে হয় যে যারা এই রীতিনীতিগুলো পালন করতে পারবেন এবং একটা সুন্দর লাইফস্টাইল ফলো করতে পারবেন, তারা শুধু ফ্রিল্যান্সিং না, যে কোনো প্রফেশনেই অনেক টপ লেভেলে টপ নচে চলে যেতে পারবেন। কারণ এন্ড অফ দ্য ডেতে কিন্তু শুধু আর্নিংটাই কোনো প্রফেশন না, যে কে কার থেকে বেশি ইনকাম করছে, কে কার থেকে বেশি দক্ষ, এই ব্যাপারগুলো দুটোই কিন্তু সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট না। যতগুলো পয়েন্ট আমি বললাম বা পিলার্স আমি বললাম, সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন এবং সব কিছু মিলেই কিন্তু আমাদের ক্যারিয়ার। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বাইরে নয়, বরং আমার যেটা মনে হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং যে কোনো জবের থেকে বা যে কোনো বিজনেসের থেকে। কারণ এখানে আপনাকে খুব স্মার্ট হতে হবে, এখানে আপনাকে খুব ফিট থাকতে হবে, এখানে আপনাকে অনেক প্রাণবন্ত হতে হবে এবং অনেক বেশি হিসেবি হতে হবে। ঠিক আছে? এবং সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। তো আমার মনে হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরও বেশি কঠিন যে কোনো অন্যান্য ক্যারিয়ারের থেকে। সো এটাই বলার ছিল, আপনারা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এবং আমার শুভকামনা সকলের জন্য, যারা নতুন ক্যারিয়ার চুজ করছেন বা নতুন সেক্টরে আসছেন, তাদের জন্য সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।